ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো বেসিক্যালি দেখতেই পাচ্ছেন যে রাত, ভাবছেন যে অন্ধকার কেন। অবশ্যই অন্ধকার কারণ আছে। তো এখন ভোর কটা বাজে, তবু দেখি তো তোমার ফোনটা বার করে। তো আমার কাছে তো ফোনটা নেই, তো দেখি কটা বাজে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখন ঘড়িতে বাজে 5:26, দেখে নাও ঘড়িতে 5:26 হয়েছে। তো আমরা এখন বেরোবো নদিয়া ডিস্ট্রিক্টে ফুলিয়ার দিকে। তো জার্নিতে কী কী হচ্ছে কী কী না হচ্ছে দেখতে পাবেন আপনারা। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব লাইক করেনি, তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো দেখাই আমরা কী কী করি। এবার আমরা যশোর রোডের দিকে এগিয়ে আমরা এয়ারপোর্টের রাস্তা নিয়ে নেবো। এয়ারপোর্টের সোজা রাস্তা দিয়ে NH হাইওয়ের উপরে উঠে যাবো। তো আমরা ডান দিকে রাস্তাটা নিয়ে নিলাম। তো এবার দিয়ে সোজা চলে যাবো। আমরা মধ্যমগ্রাম চৌমাথা থেকে সোজা বেরিয়ে যাব। এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। গুড মর্নিং টু রানাঘাট। তো আমরা এখন কলকাতা ছেড়ে রানাঘাট পৌঁছে গেছি। ঘড়িতে এখন টাইম বাজে 7:42, দেখতেই পাচ্ছেন 7:42-এর মধ্যে আমরা রানাঘাট এন্টার করেছি। তো আপনারা একটু আগে যেটা দেখলেন সেটা হচ্ছে রানাঘাট চার্চ। তো সেখানে আমি প্রায় আসা হয় এবং আমরা যখন 25শে ডিসেম্বরের থেকে 2রা জানুয়ারি এখানে খুব বড় মেলা এবং খুব প্রোগ্রাম হয়, তো তখন আমিও আসি ভাইদের। পাশেই আমার কুপাস এবং রূপসী পল্লী যেটা বলে, সেখানে আমার মাসি বাড়ি রানাঘাটে। তো যখন আমি মাসি বাড়ি আসি তখন এই চার্চে আসা হয় এবং অনুষ্ঠানের সময় এবং যখন 25শে ডিসেম্বরের সময় আসি ঘুরে যাই। তো সামনেই দেখতে পাচ্ছেন যে ওখানে রেলগেট পড়েছে। তো সামনেই রেলগেট আছে। আমি জানি না রেলগেটে কতটা কি জাম আছে না আছে, দেখা যাক এগিয়ে। তো চলো দেখি। তো এখন দেখতেই পাচ্ছেন রানাঘাট রেলগেটের জ্যাম পড়েছে। তো যদি জ্যামটা ছেড়ে যায় তো খুব ভালো কথা। দেখি ধীরে ধীরে তো জ্যাম ছাড়ছে, দেখা যাক। এই সেই রেলগেট যেটা আমরা এখন জ্যাম ঠেলতে ঠেলতে পার করতে করতে আসলাম। দেখতেই পাচ্ছেন এই সেই রেলগেটটা। এখনো ব্রিজ হচ্ছে, ব্রিজের কারণে এত জ্যাম হয়। সবার এত তাড়া, সবার এত ব্যস্ত। চুন্নির নদী বলি চলে যাচ্ছি অনেকটাই, ঠিক আছে। তো এটা হচ্ছে বড় ব্রিজ, আমরা বড় ব্রিজ থেকে পার করছি। বিশাল জ্যাম লেগেছে, জ্যাম পড়েছে দেখতেই পাচ্ছেন। একদিকে ব্রিজের রাস্তার কাজ আর একদিকে জ্যাম, এক লেনের উপরেই গাড়ি যাচ্ছে। তো ফাইনালি জ্যামটা থেকে বেরোলাম। কি হারে জাম, মানে অপোজিট সাইডে যেখানে কলকাতা থেকে সব গাড়িগুলো যাবে, তো সেই সাইডে কত জ্যাম।
অ্যাকচুয়ালি এই রানাঘাট রেলগেটের কাছাকাছি এই জামটার জন্য এত জামের কারণ হচ্ছে, কারণ এখানে ব্রিজ হচ্ছে, রাস্তা হচ্ছে, এই কারণেই এত পরিমাণে জাম। তো দেখতেই পাচ্ছ কি হারে জাম লেগেছে। তো আমি ভাবছি আসার সময় এই রাস্তাটা নেবো না, আমি একটা নতুন রাস্তা দিয়ে আসবো। তো সেই রাস্তাটাও আপনাদের দেখাবো, যদি আপনারা কোনোদিন রানাঘাট সাইডে আসেন বা রানাঘাটের বাইরে যান, যে কীভাবে আপনারা সেই রাস্তা থেকে বেরোবেন, সেই রাস্তাটাও আপনারা ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমরা হবিবপুরের দিকে আছি। তো এখন বাবুল বলছে ও চালাবে, কারণ হচ্ছে পারে ভালো চালাতে। তো এখন ও রাস্তাঘাট চিনছে, জায়গাগুলো দেখছে যে কিভাবে কোথা থেকে কিভাবে চালাতে হয়, যেতে হয়। তো ওই জন্যে ওরও প্র্যাকটিস করবে। তো বাবুল, তো এদিকে চলে আসো। এই হচ্ছে বাবুল, তো এরও চ্যানেল আছে। তো চ্যানেলটার নাম বলে দাও। मेरा चैनल का नाम है बाबुल पवर सॉन्ग। प्लीज़ आप लोग लाइक सब्सक्राइब करिए। তো এখন বাবুল চালাবে, দেখতেই পাচ্ছ। এবার বাবুল ড্রাইভ করছে, বাবুলের ড্রাইভিং জার্নি স্টার্ট। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাবুল। পারে, ছেলেটা ভালো পারে, কিন্তু রাস্তায় একটু ভয় নার্ভাস থাকে, তো একটু ভয় নার্ভাস ভাঙাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বাবুল ঠিকঠাকভাবেই যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন কোম্পানিতে পৌঁছে গেছি। আমাদের কোম্পানিতে যা মাল ছিল সেটা খালি হয়ে গেছে। তো আমাদের এখন গাড়িতে তেল নেই, পেট্রোল ভরাতে হবে। তো যাবো পেট্রোল পাম্পে। এখান থেকে আমরা ইউটার্ন নেব, দেখতেই পাচ্ছেন পেট্রোল নেই। এখান থেকে আমরা ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে আমরা ওই রাস্তাটা ধরে আমরা পেট্রোল পাম্পে দিয়ে কলকাতার দিকে রাস্তার দিকে যাবো, পিছন সাইডে যাবো। তো এবার আমরা পেট্রোল পাম্পে যাচ্ছি। আমি ফিউল ভরিয়ে নিলাম, দেখুন আমার 2110 টাকা মতন, 11 টাকা মতন ফিউল হয়েছে। তো আমরা এবার এখন পেট্রোল পাম্প থেকে বেরিয়ে কলকাতার দিকে বেরিয়ে পড়বো এই রাস্তা ধরে। আমাদের আমি বলেছিলাম যে হবিবপুরের ভিতর দিয়ে একটা রাস্তা দেখাবো, যেটা হচ্ছে রানাঘাটের ভিড় হচ্ছে, তো প্রচুর জ্যাম হচ্ছে বলে আমাকে দেখাতে হচ্ছে রাস্তাটা ভিতর দিয়ে। তো আরামসে বাইক, প্রাইভেট কার যেতে পারে, কিন্তু বড় গাড়ি যেতে পারবে না। সেই রাস্তা ধরেই আমি যাবো, এখন দেখতে থাকবো। তো আমরা একটা জায়গায় এসে এখন খাচ্ছি। এখান থেকে আমরা পরোটা খেলাম, পরোটা খেয়ে এবার এই পরোটা দোকানের পাশ থেকেই আমরা বেরিয়ে যাব। যে রাস্তা থেকে আমরা বাঁ দিকে নিয়ে নিলাম, এই রাস্তা ধরে বাঁ দিকে নিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো। একটা লোককে জিজ্ঞেস করলাম যে এখান থেকে বাঁ দিকে নিয়ে নিলে 20 মিনিট মতন লাগবে। চলো যাওয়া যাক। আমরা গ্রাম বাংলা দেখতে দেখতে এগিয়ে পড়লাম। খুব সুন্দর সুন্দর বাড়ি ঘর তোর রাস্তা দেখতে দেখতে কোনো একটা আলাদাই মজা লাগছিল। তো দেখতে দেখতে আমরা এগিয়ে পড়লাম। তো আপনারা দেখুন, এনজয় করুন, খুব ভালো লাগবে দেখতে। এটাই হলো সেই রানাঘাটের কোটমোড়, যেখান থেকে আমরা কোটমোড়ের উঠে ডান দিক নিয়ে নেব রানাঘাট রেলগেটের দিকে। आगे से हम लोग राइट लेंगे। तो
সোজা বেরিয়ে পড়ি কলকাতা থেকে। আমার মাসির বাড়ি থেকে চলে যাচ্ছে রাস্তাটা চার্চের মধ্যে দিয়ে। তো বন্ধুরা, রানাঘাট রেলগেট পার করে একটু জায়গায় দাঁড়ালাম, কারণ খুব গরম লাগে। সকালবেলা সোয়েটার পরে এসেছিলাম, তো এখন একটু সোয়েটার খুলে দিই, খুবই গরম লাগছে। তো এদিকে রানাঘাট রাস্তাটা পড়ছে, এই রাস্তা ধরে আমরা এসেছিলাম। আর ওই দিকে যে যাবো আমরা কলকাতার দিকে, এই রাস্তার দিকে যাবো আমরা, এই রাস্তা থেকে কলকাতার দিকে যাব। তো চলো এবার কলকাতার দিকে এগোনো যাক, তাহলে কলকাতার দিকে আমরা এগিয়ে যাই। তো গিয়ে এবার কলকাতায় কথা হচ্ছে, চলো কথা। অনেকটা জার্নি করে আমরা কলকাতা এন্টার করে গেছি। তো এটা হচ্ছে লেক টাউন। তো লেক টাউনটা পার করেই গেলেই উল্টোডাঙা। তো উল্টোডাঙারও একটু জামে রয়েছি, তো সিগন্যালটা ছাড়লো, এবার গাড়িগুলো এগোচ্ছে, এবার আমরাও এগিয়ে যাব। এখানে কিছুটা এগিয়ে গিয়ে সিগন্যাল থেকে এগিয়ে গিয়ে বাবুল নেমে যায়, কারণ ওর বাড়ি যাওয়ার একটু তাড়া থাকে, কারণ ও ঘুম পাচ্ছিল এবং ওর পড়ানোও ছিল। তো সানডে বলে তো ও পড়ায়, তো ও কিছুটা দূর গিয়ে নেমে পড়ে, তারপরে আমি নিজের বাড়িতে চলে আসি। গুড আফটারনুন বন্ধুরা। তো আমি অনেকটা জার্নি করে 1:40 নাগাদ বাড়িতে ঢুকবো, মানে গাড়িতেই আছি। তো বাবুল তো মাঝ রাস্তায় নেমে গেছে, মানে আমাদের উল্টোডাঙা হাটকো মোড়ে নেমে গেছে। সে বাড়িতে যাবে, তার বাড়ি হচ্ছে তোমার তপসিয়া বাইপাসের দিকে। তাই ও বললো যে আমি বাড়ি যাই, ওর খুব ঘুম পাচ্ছে, কারণ ভোর 4টের সময় উঠে আমরা 5:30টার সময় বেরিয়েছি। তো কারোরই ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি। তো এখন আমি তো ঘুমাতে পারবো না, কারণ এখন আমার আরও কাজ বাকি রয়েছে। আমি একটু সেলুনে যাবো, গিয়ে একটু টেভিং করবো, স্নান করার আছে, তারপরে খাবো, তারপরে হচ্ছে ঘুমাবো। তারপরে বিকালের পর থেকে আমি এডিটিংয়ে বসবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি রাহুল, আপনারা দেখছেন রাহুল মণ্ডল ব্লগে।